ওকে। আচ্ছা, আপনারা আমাকে একটু জানাবেন যে আমার স্ক্রিনটা আপনারা দেখতে পাচ্ছেন কিনা, একটু জি, জানাবেন। দেখা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, ওকে, থ্যাংক জি ইউ। দেখা যাচ্ছে। আচ্ছা, থ্যাংক ইউ। তো আজকে দেখেন, আজকে আমি একটা মানে লিস্ট করেছি আর কি, যে আজকে আজকে আমাদের লাস্ট ডেট, হ্যাঁ, মানে লাস্ট ডেট বলতে লাস্ট ক্লাস। তো আজকে মূলত যে টপিকসগুলো নিয়ে কথা বলবো, অনেকগুলো টপিকস, দেখি কতক্ষণ লাগে আর কি। তো আমরা কালকে যে ওয়েবসাইটটা তৈরি করেছিলাম সেখানে একটা এই ফেবিকন মেকিংটা বাকি ছিল, মেটা ডেসক্রিপশন সেটআপ, গুগল সার্চ কনসোল ইউআরএল ইন্সপেকশন, ভিডিও সেট টু পোস্ট, মানে প্রত্যেকটা পোস্টে আমরা থাম্বনেলের পাশাপাশি অথবা থাম্বনেলের পরিবর্তে আমরা ভিডিও অ্যাড করতে পারবো। তারপর ডাউনলোড বাটন অ্যাড করব, অ্যাডস্টেরা থেকে ডিরেক্ট লিঙ্ক সেট আপ করবো, রিয়েল মুভি লিঙ্ক সেট আপ টু ডাউনলোড বাটনের সাথে একটা মানে রিয়েল ভিডিও মুভি দিব। তারপরে এই লিঙ্কটা, অর্থাৎ আমাদের ওয়েবসাইটে কীভাবে মার্কেটিং করব ফেসবুকে সেটা দেখব। আমি জাস্ট ফেসবুক মার্কেটিংটা দেখাচ্ছি, আপনারা ইউটিউবে যদি সার্চ দেন যে অ্যাডস্টেরা মার্কেটিং, পিন্টারেস্ট, তারপরে টুইটার, তারপরে কি বলে লিঙ্কডইন, বিভিন্ন জায়গায় আপনারা মার্কেটিং করতে পারবেন আর কি। তো একটা শিখলে বাকিগুলো ঠিক একই অবস্থা আর কি, এক সিস্টেমে করতে পারবেন। তো আমরা প্রথমে চলে যাই আমাদের ফেবিকন মেকিংয়ে। তো আমরা আমাদের ওয়েবসাইটে চলে যাই। আমরা যে ওয়েবসাইটটা তৈরি করেছিলাম সেটা হচ্ছে এটাতে। আচ্ছা, তো আমরা এই যে ব্লগার পোস্ট, ওকে, আমরা ওয়েবসাইটটা একটু দেখি। আচ্ছা দেখেন, এই হচ্ছে আমাদের ওয়েবসাইট গতকালকের। আমি আসলে আজকে তারা মানে কি সময়ের কারণে এখানে আমরা অনেক কাজ করতে পারিনি। দেখেন এখানে কিন্তু অ্যাড শো করবে, যে আমার মাউস পয়েন্টার কিন্তু চেঞ্জ হয়ে যায়, ক্লিক দিলে এই যে একটা অ্যাডে চলে যাবে আর কি। তো এইভাবে আমাদের মানে অ্যাড নিয়ে কাজ করব। তো এটা গতকালকে দেখেছি, আজকে আর এটা দেখাচ্ছি না। তো এখন আসুন, আমাদের প্রথম হচ্ছে এই যে দেখুন উপরে আমি একটু দেখাই, যে বি লেখা আর কি, হ্যাঁ, ব্লগার, এখানে এটাকে ফেবিকন বলে। আমরা এটা পেয়েছিলাম সেটিংয়ে, সেটিংয়ে যাওয়ার পরে এই যে এখানে এটা আমি একটু রিমুভ করে দিই, এরকম ছিল আর কি, এই যে ফেবিকন, ঠিক আছে। তো আমরা এটা কি কীভাবে সেট করব, এর জন্য আমরা গুগলে গিয়ে একটা আলাদা উইন্ডো খুলে এখানে সার্চ দেবো কি, যে ব্লগার ফেবিকন জেনারেটর লিখে সার্চ দেবো। সার্চ দেওয়ার পরে দেখবেন অনেকগুলো ওয়েবসাইট আসবে, তো আপনার যেটা ভালো লাগে সেটাতে যাবেন। তো আমি ধরেন এটা দিয়েই গেলাম, অথবা একটাতে গেলেই হলো আর কি। এটাতে ওপেন করি, ওপেন করার পর দেখেন এখানে কিছু বিষয় আছে, পিএনজি টু আইকন, টেক্সট টু আইকন, ইমোজি টু আইকন, ঠিক আছে। তো আমরা টেক্সট টু আইকনে যাব, তো এটা গেলে সুন্দর হয় আর কি। তো আমরা এখানে ক্লিক দেবো টেক্সট টু আইকন। তারপরে এখন এই যে দেখেন উপরে এখানে একটা আমি একটু দেখাচ্ছি মার্ক করে, এখানে দেখেন একটা প্রিভিউ দেখাচ্ছে, এখানে টেক্সট। আমাদের আমাদের ওয়েবসাইটে হলো মুভি জোন আর কি। তো আমরা শুধুমাত্র লিখবো কি এম এবং জেড, এম জেড লিখলাম। লেখার পরে এই যে দেখেন উপরে প্রিভিউ দেখাচ্ছে, দেখেন এরকম দেখাবে আর কি। তো আমরা এটাকে কি করব, রাউন্ড আছে, আমরা এটা স্কোয়ার করে দিব, দেখেন এরকম দেখায়। তো এরপর আমরা কি করব, একটু এই যে আমরা ফন্ট ফ্যামিলি আমরা ফন্ট চেঞ্জ করব, দেখেন এই যে দেখেন এরকম দেখাচ্ছে। ফন্ট চেঞ্জ করে করে আপনারা দেখবেন কোনটা আপনার কাছে সব থেকে ভালো লাগে, এম জে। তারপর আমরা ফন্ট সাইজটা আমরা এখন 100 করে দিতে পারি, তাহলে আর একটু সুন্দর লাগবে আশা করি। তো এইভাবে আপনারা কি করবেন, ফন্ট এখান থেকে যে কোনো একটা নিয়ে আপনারা, যেটা এই যে দেখেন এটা আমার কাছে ভালো লাগছে, তো আমাদের ধরেন কমপ্লিট। এরপর আমরা কি করব, এখান থেকে আপনারা কালার চেঞ্জ করতে পারবেন। আমি এটা আর দেখাচ্ছি না, আপনারা একটু এখান থেকে দেখে নেবেন। এটা হচ্ছে ফন্ট কালার সাদা, আর এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার, এই যে এটা এই পাশে এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার। তো এটা একটু এখান থেকে আপনার কালার সিলেক্ট করতে পারবেন। এটা আমি আর দেখাচ্ছি না, এটা আপনারা একটু ঘাটাঘাটি করলে পারবেন। তো আমার এই যে ফেভিকন হয়ে গেল। এরপর দেখেন ডান পাশে এখানে ডাউনলোড লেখা আছে, আমরা ডাউনলোডে সিম্পলি ক্লিক করব। ক্লিক করার পর দেখেন ডাউনলোড হয়ে যাবে। তারপর এটাকে আমরা কি করব, ডাউনলোডে যাব, যাওয়ার পর এটাকে আমরা এক্সট্রাক্ট করে নেব। যে এই দুইটা আমি আগে করেছিলাম, এটা ডিলিট করে এই যে এটাকে রাইট বাটন ক্লিক দেবো, এক্সট্রাক্ট, ওকে করলাম। এই যে এখান দেখেন ফেভিকন টুতে না, হ্যাঁ এই যে এইটাতে, এই যে দেখেন এখানে অনেকগুলো আছে। আমরা এখান থেকে কি করব দেখবেন, একটা আছে এই যে 32x32, 16x16, তারপরে এটা আছে কি 48x48। এটা আমরা এখান থেকে যে কোনো একটা আমরা 32 বা 48 সিলেক্ট করে দেবো। তো এটা করার জন্য আমরা কি করব, আমাদের ব্লগারে চলে, সরি এটা না, আমাদের যে ব্লগারে চলে আসবো, আমি এটা কেটে দিই, এটাও কেটে দিই। ব্লগারে চলে আসবো, ব্লগার সেটিংয়ে যাব, ফেভিকনে ক্লিক দেবো। তারপর দেখেন এখানে লেখা আছে সিলেক্ট ফেভিকন ফাইল, প্লিজ ইউজ এ স্কোয়ার ইমেজ দ্যাটস লেস দেন 100 KB, অর্থাৎ 100 KBর নিচে স্কোয়ার সাইজের ফেভিকন। তো আমরা তো তৈরি করে নিলাম, সিলেক্ট আইকনে দেবো। এরপর আমরা ওই যে যেখানে আমরা এক্সট্রাক্ট করলাম,
এই যে দেখেন MZ, এটা অথবা এই তিনটার থেকে যে কোনো একটা দিলে হবে। তো ছোটোগুলো রাখলে হবে, আমি ধরেন এটা দিলাম 48x48। এটার আবার কেবি কত দেখি, 15 KB, সমস্যা নাই। এটা ওপেন করে দিব। তো এরপর সেভে দিব। দেখেন এখানে কিন্তু আমাদের ফেভিকন MZ দেখাচ্ছে, মুভি জুনের আর কি। এরপর আমরা যদি আমাদের ব্লগারটাকে আবার ভিউ করি, সাইটটাকে দেখেন এই যে উপরে কিন্তু এখনও বি আসছে আর কি। তো এটা কিছুক্ষণ পরে হয়তো অনেক সময় কি বলে সাথে সাথে হয়, আবার অনেক সময় 24 ঘন্টার সময় নেয়, ঠিক আছে। তো এর পরবর্তীতে দেখবেন যে আমাদের এখানে বি এর পরিবর্তে আমাদের এই যেটা দেখাবে আর কি, এই যে MJ আমরা যে ফেভিকনটা দিয়েছি এটা এখানে শো করবে, ঠিক আছে। আশা করছি এটা নিয়ে আর কোনো সমস্যা হবে না। আবার অনেক সময় যে থিমের কারণে আপনারা একই থিম না, কিন্তু আপনারা থিম কোথা থেকে ডাউনলোড করবেন সেটা কিন্তু আমরা গতকালকে দেখেছি। তো থিম ডাউনলোড করুন, থিমের উপর অনেক সময় ডিপেন্ড করে আর কি, যে কত তাড়াতাড়ি এটা শো করবে। তো এটা হচ্ছে আমাদের ফেভিকনের কাজ শেষ। এখন ধরেন আমরা কি করব, মেটা ডেসক্রিপশন এটা সেট করব। এটার জন্য আমরা গতকালকে যে আমি দেখেন এখানে মেটা এই যে এটা, এই যে মেটাটা আমরা কি করেছিলাম, সরি এটা আমি একবারে কেটে দিন, তো একটু ঝামেলা লেগে যাবে, কোথায় ও আচ্ছা থাকো। এই যে দেখেন এই মেটা ডেসক্রিপশনটা মূলত আমরা নিয়েছিলাম কোথা থেকে, চ্যাট জিপিটির মাধ্যমে, ওখান থেকে নিয়েছিলাম। তো আমরা এটাকে কি করব, এটা কিন্তু ওই যে গত ক্লাস দেখলেই পারবেন, আর যারা আমার ক্লাস গতকালকে ছিলেন তো জানেনই। তো আমরা পুরোটা সিলেক্ট করব, কপি করব, কেটে দিই। তারপর আমরা আমাদের আবার সেই ব্লগারে যাব, সেটিংয়ে যাব, থিমে যাব। থিমে যাওয়ার পরে যে কাস্টমাইজেশন ড্রপডাউন মেনুতে যাব, এডিট HTML এ যাব। যাওয়ার পরে যে উপরে যে হেড ট্যাগটা আছে, এই হেডের নিচে দিলে হবে, অথবা এইখানে যে কোনো হেডের নিচে বলতে এইখানে দিতে পারেন, এইখানে দিতে পারেন। তো আমরা কি করব, হেডের নিচে গিয়ে একটা এন্টার দেব। এন্টার দিয়ে আমরা যেটা কপি করেছিলাম এটাকে পেস্ট করে দেব, বাস। এখন এখানে দেখেন একটু সাইড আছে, আপনারা এটা কার্সরটা এখানে নিয়ে কি করব, মাউস পয়েন্টারটা নিয়ে একটা ট্যাবে ক্লিক দিবেন, আবার নিচে নিয়ে ট্যাবে দিবেন, এটা নিচে ট্যাব দেবেন। এটা একটা সৌন্দর্যতা বাড়ালো আর কি, আর কিছু না, ঠিক আছে। এখন আমরা কি করব, এই যে ডান পাশে সেভ লেখা আছে, সেভে ক্লিক দেব। তো সেভে ক্লিক দিলে এটা আমাদের সেভ হয়ে যাবে। আচ্ছা দেখেন এই যে সেভ কিন্তু হয় না, আমাদের একটু ঝামেলা দেখাচ্ছে যে এখানে কলমে কোথাও একটা ঝামেলা আছে। যাক, ঝামেলা হলো যেহেতু আপনারা একটা নতুন জিনিস শিখতে পারবেন। এটা কেন সেভ হলো না এটা আমি আপনাদের একটু দেখাই। দেখেন এটাকে এই যে মেটার আগে যে একটা গ্যাটার দেন আছে, এটাকে বলা হয় ওপেনিং ট্যাগ আর কি। আর এটা একটা ক্লোজ ট্যাগ করতে হবে। এই যে দেখেন এই পাশে আমি এটা একটু সিলেক্ট করে দেখাই, এটা দেখেন এখানে শুধু এটা কি বলে গ্যাটার দেন না, গ্যাটার দেন বা আর ওই পাশে লেস দেন, এটাকে আমাদের একটা ক্লোজ ট্যাগ দিতে হবে। এখানে আমাদের একটা স্ল্যাশ দিতে হবে, স্ল্যাশ ফরওয়ার্ড, এই যে দিলাম, বাস। এখন এটা ক্লোজ হয়ে গেল। এরপরে এই যে আবার এটা তো একটা ক্লোজ দিতে হবে। এরপরে যে দেখেন এই যে শেষে একটা এখানে ক্লোজ দিব, এটাতে দেব ক্লোজ, এটাতে দেব ক্লোজ, যেটা যেটা আমরা এই যে দেখেন এই তিনটে আমরা কি করেছি, এই চারটা টপিকসে আমরা পেস্ট করেছি, কিন্তু এটাতে ক্লোজিং ট্যাগ ছিল না। এখন দেখেন আমরা যদি সেভ দিই, আচ্ছা এখনও দেখাচ্ছে একটাতে ঝামেলা আছে, একটাতে হয়তো ক্লোজিং ট্যাগ পড়ে নেই। কোনটা দেখাচ্ছে দেখেন, নাম্বার 5-এ, এই যে 5-এ এখানে কি দেখাচ্ছে একটু দেখি। এখানে বলা আছে কলাম নাম্বার 84, আচ্ছা, দ্য মাস্ট ইমিডিয়েটলি ফলো দ্য ইন দ্য এন্টায়ার রেফারেন্স। ওকে, এখানে এটা একটু মানে কি বলবো ঝামেলার কাজ আছে, আমি তাও একটু দেখছি আর কি 84-তে কোথায়। ও 84 না, আমাদের এখানেই লাইন নাম্বার 5-এ একটু সমস্যা আছে। এটা মেটা নেম, আচ্ছা, টাইটেল কন্টেন্ট বেস্ট মুভি, আচ্ছা এখানে কোথাও একটা ঝামেলা আছে আর কি। আচ্ছা আমরা এটা কেটে দিই, এটা আমাদের দরকারই নেই, যেহেতু 5 নাম্বারটা এটা সমাধান তো অবশ্যই আছে। তো আমি চাচ্ছি না আপনাদের এত ঝামেলা নিতে, এটা না দিলেও সমস্যা নাই। আবার একটু সেভ দিয়ে দেখি, এটা কেটে দিলাম। এখন আশা করি নেবে। এগুলো এই যে দেখেন এখন আপডেট সাকসেসফুল নিল, আমি ওটা কেটে দিলাম, ওটা সমস্যা নেই, কোনো সমস্যা নেই, ঠিক আছে। এটার যে লেখাগুলো ছিল এখানে কিন্তু আছে, দেখেন এই যে ট্যাগে আছে, ডেসক্রিপশন আছে। এখন আমি এখান থেকে বেরিয়ে গেলাম, আমার কাজ কিন্তু মোটামুটি এই পর্যন্ত আর কি, এই যে এটা এই পর্যন্ত শেষ, ঠিক আছে। এখন আসেন আমাদের একটা ভাইটাল জিনিস, গুগল সার্চ কনসোলে ইউআরএল ইন্সপেকশন। এটা কি আসলে দেখেন, এটা দেখার জন্য আমরা আবার আমাদের এতে চলে যাব। এরপর আমরা আমাদের পোস্টে যাব, অথবা আমরা আমাদের ওয়েবসাইটে যেতে পারি। ওয়েবসাইটে যাওয়ার পর দেখেন আমরা প্রতিদিন যে কয়টাই পোস্ট করব, একটা দুইটা তিনটা চারটা আপনাদের ইচ্ছা আর কি, হ্যাঁ প্রতিদিন একটা দুইটা করলে ভালো আর কি। আমরা ধরেন এই যে এই পোস্টটা, অথবা প্রথমেই আমাদের যে ওয়েবসাইটটা আছে পুরোটা, এই ওয়েবসাইটটাকে কপি করব। কপি করে আমরা এই যে সেটিংয়ে যাব,
সেটিং থেকে আমরা কোথায় যাব, গুগল সার্চ কনসোল। এই যে দেখেন গুগল সার্চ কনসোলে আমরা ক্লিক করব। যাওয়ার পর দেখেন এটা খুব মানে ওয়েবসাইট তৈরি করার ওই যে যখন 4-5টা পোস্ট করবেন এরপরই এই কাজটা করবেন। আসার পরে দেখেন এই যে বাম পাশে আমি একটু দেখাই, এখানে লেখা আছে ইউআরএল ইন্সপেকশন, ক্লিক দিলাম। তারপর উপরে দেখেন একটা সার্চ বাটন আসছে, এখানে আমরা কি করব, লিঙ্কটা আমাদের যেটা কপি করেছিলাম ওয়েবসাইট এটাকে পেস্ট করে এন্টার দেব। এটা দেওয়ার মানে হচ্ছে দেখেন এই যে দেখেন আমার পেজটা কি করেছে, দেখেন ইউআরএল ইজ অন গুগল, অর্থাৎ আমার এই ওয়েবসাইটটা কি আছে গুগলে কাছে মানে আছে গুগল, এই যে পেজ ইন্ডেক্সিং পেজ কিন্তু গুগল মানে অলরেডি গতকালকে যেহেতু আমরা করেছি 24 ঘন্টার মতো, 12 ঘন্টা বা 24 ঘন্টার মতো হয়ে গেল। তো এখানে দেখেন এই গুগল কিন্তু বুঝে ফেলেছে যে আমাদের এটা একটা ওয়েবসাইট, ঠিক আছে। এখন আমরা কি করব, রিকোয়েস্ট, এই যে দেখেন এই পাশে লেখা আছে রিকোয়েস্ট ইন্ডেক্সিং, এটা না করলেও সমস্যা নেই কারণ এটা কিন্তু অলরেডি ইন্ডেক্স হয়ে গেছে গুগলের মধ্যে। তো আমরা এখানে একটা ক্লিক দিয়ে দিই, এটা না দিলেও সমস্যা নেই। এরপরে আমরা কি করব, এই যে দেখেন এটা হচ্ছে একবার করবেন আর করার দরকার, এরপরে প্রতিদিন যে কয়টা পোস্ট করবেন প্রত্যেকটা পোস্টকে ওপেন করবেন। এই যে দেখেন অ্যাডে চলে গেল মনে হয়, হ্যাঁ অ্যাডে চলে গেছে, এটা কেটে দিই। আমরা গুগলে গেলাম, আমাদের পোস্ট নতুন নতুন পোস্টগুলো কি করব এভাবে সিলেক্ট করব, করার পর এই যে উপরে যে লিঙ্কটা থাকবে পুরোটা কপি করবেন, কপি করে আবার আসবেন ইউআরএল ইন্সপেকশন, ওই যে আমাদের সার্চ গুগল সার্চ কনসোল আর কি। এখানে আসার পরে আচ্ছা এখানে একটু সময় নেয় আর কি, এখানে বলেছে দিস টেক এ মিনিট অর টু, 1-2 মিনিট সময় নেয়, 1 মিনিটের মতো নেয় আর কি, একটু অপেক্ষা করেন দেখেন বিষয়টা। এটা হচ্ছে আমি বলি এই ফাঁকে এটার কাজ কি। আমরা যখন ইউআরএলটা নিয়ে আসি আমরা এখানে ইন্সপেকশন করব, করার পর আমরা একটা রিকোয়েস্ট করব যে এটাকে ইন্ডেক্স করে দাও দ্রুত, তাহলে গুগল কি করবে, এটাকে তাড়াতাড়ি সে তার যে অ্যালগোরিদম বা রোবোটা সিস্টেম আছে সেখানে আমাদের এই লিঙ্কটাকে সে ইন্ডেক্স করে নেবে এবং মানুষের কাছে পাঠাবে। দেখেন আমার এটা কাজ শেষ। এরপর আমি কি করব, এই যে আবার যেটাকে দেখেন নতুন পোস্টের, আমি এখন পোস্ট আগে করেছিলাম ওয়েবসাইট, এখন করব পোস্টেরটা, এখানে পেস্ট করে দেব, পেস্ট করে এন্টার দেব। এখন দেখেন একটা বিষয় বুঝেন, দেখেন আগেরটা কিন্তু দেখিয়েছিল কি ইউআরএল ইজ অন গুগল, আর এটা দেখাচ্ছে ইউআরএল ইজ নট গুগল। তার মানে এই যে আমাদের পোস্টটা এটা এই যে পোস্ট এখনও গুগলের কাছে কি হয় না বা ইন্ডেক্স হয় না আর কি, গুগল এটা এখনও চিনে না, ওয়েবসাইটকে চিনে কিন্তু এই পোস্টটাকে চিনে না, এটা সময় লাগবে। তো আমরা এটা দ্রুত করার জন্য মূলত এই কাজটা করেছি। এন্টার দেবো, এরপরে দেখেন এই যে আমাদের ইউআরএল ইজ নট গুগল বা এই গুগলের কাছে এই ইউআরএল এর কোনো তথ্য নাই। তো এটা আমি আসলে সঠিকভাবে দেখব যে আসলে আছে না নাই। তখন আমরা এই যে দেখেন উপরে কি লেখা আছে টেস্ট লাইভ ইউআরএল, এখানে একটা ক্লিক দেব, যে এটার আসলে কি লিঙ্কটা কি ভ্যালিড কিনা। হ্যাঁ ভ্যালিড না হলে আমরা ডিলিট করে দিব, অবশ্যই ভ্যালিড হবে কারণ যেহেতু আমরা আমাদের সিস্টেম মতো ম্যানুয়ালি কাজ করেছি। আমরা একটু অপেক্ষা করি, হ্যাঁ দেখাবে যে আসলে এই লিঙ্কটা গুগলের মানে লাইভ আছে কিনা। হয়তো গুগল এখন ইন্ডেক্স করে না, ইন্ডেক্স করার জন্য আমরা এই কাজটা করছি আর কি। এগুলো করবেন প্রত্যেকটা পোস্ট করার পরেই কপি করে সাথে সাথে এসে ইন্সপেকশনে দিয়ে এটাকে ইন্ডেক্সের জন্য পাঠিয়ে দেবেন খুব দ্রুত, তাহলে এটা ইন্ডেক্স হবে আর কি। আপনার পোস্ট ওয়েবসাইটে যত এই যে দেখেন ইউআরএল ইজ অ্যাভেলেবল টু গুগল, অর্থাৎ ইউআরএলটা এই যে এই পোস্টের ইউআরএলটা কী করেছে বললো যে গুগলের কাছে আছে এটা, হ্যাঁ কিন্তু এখন ইন্ডেক্স হয় নাই। দেখেন অ্যাভেলেবল টু গুগলের কাছে আছে কিন্তু ইন্ডেক্স হয় নাই। এখন কি করব, দেখেন এখানে ভিডিও ডিসকভারি এগুলো না দেখলেও চলবে, আমরা কি করব এই যে দেখেন রিকোয়েস্ট ইন্ডেক্সিংয়ে ক্লিক দিব। ওকে ইন্ডেক্সিং রিকোয়েস্টেড, গুড। এখন হয়ে গেলো, হয়তো দেখবেন ঘন্টা বা 10 মিনিট 5 মিনিট অথবা আগামীকাল এটা ইন্ডেক্স হয়ে যাবে। তো এইভাবে প্রত্যেকটা পোস্টের দেখেন আপনার পোস্টে যাবেন এভাবে, এরপরে জয়টা পোস্ট করবেন প্রত্যেকটা পোস্টে কী করবেন আপনার এভাবে গুগলে গিয়ে ইন্সপেকশন করে নেবেন, তাহলে এটা কি হবে তাড়াতাড়ি আপনাদের ইন্ডেক্স হয়ে যাবে এবং তাড়াতাড়ি গুগল থেকে পাঠাবে আমাদের আর কি। আচ্ছা এটা না করলে গুগল হয়তো করবে কিন্তু সময় বেশি জি লাগবে, জি তাই জি না? জি হ্যাঁ 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 ওকে। এইটাই, এই কারণে এটা দেখানো আর কি। ওকে, তো আমাদের এই যে ইন্সপেকশন গেল, এই যে এটা গেল আর কি, এটা খুব গুরুত্বপূর্ণ। হ্যাঁ দেখবেন যে এখন করেছি না 2 মিনিট 5 মিনিট বা 20 মিনিট এরকম মধ্যে করে দিবে আর কি, নতুবা 24 ঘন্টা, একদিন 2 দিন, এক সপ্তাহ পরে ইন্ডেক্স করে আর কি। কারণ জানেনই তো হাজার হাজার কোটি কোটি এরকম ওয়েবসাইট প্রতি সেকেন্ডে তৈরি হচ্ছে আর কি। যাক, এখন আমাদের এই পর্যন্ত শেষ কাজ। এখন আমরা দেখব আমরা যে পোস্ট করি পোস্টগুলো তো কালকে আমরা দেখেছিলাম কিভাবে থাম্বনেল সেট করি। এখন আজকে দেখব আমরা ভিডিও কিভাবে সেট করি, যেহেতু আমরা ভিডিও রিলেটেড কাজ করব এখানে। তো ভিডিও না দেখলে তো মানুষ আসবে না ভিডিও ছাড়া আর কি। তো আচ্ছা দেখি আমাদের 11 জন আছি আজকে। ওকে, তো এখন ধরেন আমরা ওই যে আমাদের পোস্টে যাই,
তো এটা আমি সাইট ম্যাপটা সরি যে আমাদের সার্চ কনসোল কেটে দিয়েছি, এখানে আমাদের আপাতত কাজ নেই, কেটে দিলাম। আমরা আমাদের এই যে পোস্টে আসবো, কিসের জন্য, ও আচ্ছা, একটা পোস্ট আমরা এডিট করছি এখন, যেহেতু কালকে করেছিলাম। আপনারা অবশ্যই কী করবেন, পোস্টের আগেই পরবর্তীতে এডিট করতে পারবেন, এটা কোনো ব্যাপারই না। আমরা ধরেন এই যে স্পাইডারম্যান প্রথম পোস্টটা, এটাতে ক্লিক দিলাম, এডিট হলো। এখন আমরা তো ছবি কিভাবে অ্যাড করি এটা দেখেছি, তো আমরা এখন ছবিটাকে ডিলিট করে দিব, ঠিক আছে, অথবা ইচ্ছা করলে রাখতেও পারি। রাখলাম, রাখার পর উপরে এই যে দেখেন এই ডান বাম পাশে একটু ক্লিক দিয়ে এখানে একটা এন্টার দেবেন, দেখবেন এই ছবিটা কি একটু নিচে নেমে আসবে। আরেকটা দিব, নিচে নেমে আসবে। উপর আমরা কি করব, এই যে দেখেন আমাদের কার্সরটা শো করবে। করার পর আমরা এটা চাচ্ছি কি স্পাইডারম্যান 2 মুভির একটা ভিডিও ট্রেলার এখানে অ্যাড করব, ঠিক আছে। এর জন্য আমরা কি করব, ইউটিউবে চলে যাব। ইউটিউবে যাওয়ার পর এটা দেখেন, হয়তো অনেকেই জানেন আবার নাও জানতে পারেন, একটা বিষয়, সুন্দর একটা বিষয়। এখানে আমরা লিখব কি যে স্পাইডারম্যান 2 ট্রেলার, যে মুভিটা দেবেন সেটা লিখে সার্চ করবেন। তো ধরেন এখান থেকে এই যে এটা আসছে, এটা আসছে, আপনার যেটা ভালো লাগে আর কি, ঠিক আছে। আমার কাছে যেটা এইটা দিই, এটা ওকে, আমি সাউন্ড অ্যাড করে দিই, একটা অ্যাড চলে আসছে, অ্যাডটা কেটে দেবো, দাঁড়ান। ওকে, এই যে এটা হচ্ছে আমাদের ট্রেলার। এখন এইটাকে অ্যাড করার জন্য কি করব, এই যে নিচে দেখেন শেয়ার বাটন লেখা আছে, শেয়ারে ক্লিক দেব। দেওয়ার পরে এই যে দেখেন উপরে এই একদম বাম পাশে সবার প্রথম লেখা আছে এমবেড, এখানে ক্লিক দেব। দেওয়ার পর দেখেন আমাদের কিছু একটা কোড দেখাচ্ছে, হ্যাঁ, এই কোডটা দেখে ভয় পাওয়ার কিছু নেই, জাস্ট এখানে কপি লেখা আছে, কপিতে ক্লিক দিয়ে দেবেন, বাস কাজ শেষ। এরপর আমরা আবার সেই যে পোস্টে চলে আসবো, যে আমাদের কার্সরটা এখানে থাকা অবস্থা আমরা কি করব, এই যে দেখেন বাম পাশে গতকালকে দেখেছিলাম আমাদের এডিট ভিউ আর এইচটিএমএল ভিউ, এখানে ক্লিক দিয়ে আমরা এটাকে কি করব, এইচটিএমএল ভিউতে নিয়ে যাব। ওকে, দেখেন এখানে তো এই যে আমাদের পোস্টের হিজিবিজি জিনিস আসছে। এখানে কি করব, এই যে দেখেন ডিভ লেখা, গ্রেটার দেন দিয়ে ডিভ, এখানে মাউসটা নিয়ে আমরা কি করব, এক দুইটা এন্টার দিয়ে দিব। দিয়ে আমাদের পয়েন্টারটা উপরে নিয়ে যে কোডটা এখান থেকে কপি করেছি এটাকে কি করব, এখানে পেস্ট করে দেব। বাস, পেস্ট করে দেওয়ার পর আমরা এখন এই যে এইচটিএমএল কোড থেকে আমরা কম্পোজ ভিউতে চলে যাব। এই যে দেখেন আমাদের ভিডিও এখানে চলে আসছে, বাট এখানে শো করছে না। এটাকে আমরা সিলেক্ট করব, সিলেক্ট করে এই যে আমরা এটাকে সেন্টার অ্যালাইন করে দেব। আচ্ছা, একটু দেখি, এটাকে সেন্টার অ্যালাইন করে দেবো, এই যে দেখেন সেন্টারে চলে আসছে না। ওকে, এখন আমরা এটাকে আপডেট করে দেবো, আর আপনারা কি করবেন, পাবলিশ করে দেবেন আর কি, আর কিছু না। ওই যে যখন আমরা পোস্ট লিখবো আর কি, পোস্ট লেখার সময়। এখন দেখেন এটাকে যদি আমরা কি করি, আচ্ছা বেঁকে যায়। এখন এইটাকে যদি আমরা নতুন করে এই যে এইটা না, এটাকে যদি আমরা একটু শো করি, দেখেন কেমন দেখায় আমাদের পোস্টটা। এই যে দেখেন এক ভিডিও চলে আসছে, ভিডিওর নিচে আমাদের থাম্বনেইল, হ্যাঁ, আমরা যা দিয়েছিলাম। এখন এই দর্শকরা আসলে এখানে ক্লিক দিলেই ভিডিও দেখতে পারবে। এই যে দেখেন দেখেছেন, অর্থাৎ এই ভিডিওটা এখন ইউটিউব থেকে প্লে হচ্ছে, আপনার আমার কোনো সমস্যা নেই, ওটা এখান থেকে প্লে হচ্ছে আর কি। তো আশা করছি এইভাবে আপনারা প্রত্যেকটা পোস্টের জন্য এইভাবে ইউটিউব থেকে ভিডিও নিয়ে এসে আপনারা কি করবেন, ওইভাবে পোস্টের মধ্যে দিয়ে দিবেন, ঠিক আছে। পোস্টের প্রথমে দিয়ে দিবেন, তাহলে এটা ভিডিওটা একদম এই যে দেখেন পোস্টের প্রথমে থাকবে, এবং আপনার এই ওয়েবসাইটে বা এই পোস্টে ভিউজ আসার সম্ভাবনাটা বেড়ে যাবে আর কি। আশা করছি এতটুকু আপনারা বুঝতে পেরেছেন। আচ্ছা, এরপরে ধরেন আমরা আরেকটা টপিক, আমাদের এটা কাজ শেষ, ঠিক আছে। ভিডিও সেট করলাম, এরপর আসেন ডাউনলোড বাটন অ্যাড। এটা একটা বিষয় যে কালকে একজন বলল, আমি আসলে ভুলেই গিয়েছিলাম। এখন এই যে ধরেন একটা মানুষ, আচ্ছা এটা থাকুক, এই যে আসলো এখানে ক্লিক দিল, এখন শুধু ক্লিক দিকে তো সে ভিডিও ট্রেইলার বা এগুলো পড়ে তো সে মজা পাবে না। তার আসল কাজ হচ্ছে কি, এখানে আমাদের ভিডিও লিঙ্ক দেওয়া লাগবে আর কি। তো এর জন্য আমাদের কি যেন আমাদের টপিকসটা, ডাউনলোড বাটন অ্যাড। আচ্ছা, এখন ডাউনলোড বাটন আপনারা কোথায় পাবেন, দেখেন গুগলে যাবেন, গিয়ে লিখবেন ডাউনলোড বাটন আইকন, লিখে এন্টার দেবেন। তারপরে যে ইমেজে ক্লিক দিবেন, দেখবেন অনেক ধরনের ডাউনলোড বাটন পাবেন। হ্যাঁ, এগুলো আপনার ইউজ করতে পারবেন। তবে আমি আপনাদের একটা কৌশল বলে দিই, আমি কিন্তু আগেও বলেছিলাম, আপনারা কি করবেন, এখান থেকে আপনারা ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন, ব্যবহার যে হবে না এটা না, কিন্তু আমি আপনাদের একটা ট্রিক্স শিখিয়ে দিচ্ছি। আমি আপনাদের আগে বলেছিলাম ফটোশপের কাজটা একটু শিখবেন। আমরা নিজেরা বাটন বানাবো, কেন বানাবো একটু আপনাদের বলছি। দেখেন এখানে ডাউনলোড আছে, এগুলো একদম কমন। আনকমন কিছু বানাতে হবে যেন মানুষ ক্লিক করে বিশ্বাস করে। তো এর জন্য আমরা ফটোশপে চলে যাই, আপনারা এখান থেকে ডাউনলোড করতে পারবেন এটা, হ্যাঁ, পরে আমি দেখাচ্ছি যে আসলে বিষয়টা কিভাবে সেট করবেন। আমি এখান থেকে ডাউনলোড করছি না কেন, আমি আপনাদের একটু দেখাচ্ছি। আমরা 3টা বাটন তৈরি করব। তো আমরা ফটোশপে চলে যাই,
এই কারণে আগে বলেছিলাম আপনারা টুকটাক ফটোশপের কাজটা অল্প হলেও শিখে নেবেন। হ্যাঁ, এই যে কি বলে থাম্বনেল একটু ব্রাইটনেস বাড়ানো, রিসাইজ করা, তারপর এই যে এখন বাটন বানাতে যাচ্ছি। তো আমরা একটা যে কোনো একটা সাইজ নিলাম, ধরেন 1080 1920 1080 নিলাম আর কি, নিয়ে ক্রিয়েটে দেবো। এটা ব্যাকগ্রাউন্ড কোনো ব্যাপার না, যা ইচ্ছা তাই নিতে পারেন। এরপর আমরা কি করব দেখেন, এই যে বাম পাশে আমাদের একটা রেক্টেঙ্গুলার টুল আছে, ক্লিক দিয়ে এটাকে আমরা বড় করে একটু ড্রাগ করব। ওকে, ড্রাগ করে এখান থেকে এটাকে কি করবো, এই যে একটু নিচে আসবো, এখানে দেখেন অ্যাপিয়ারেন্সের মধ্যে এটাকে একটু নিচে আসার পরে এই যে এটা লক লক করে দিবেন। লক করে দিয়ে এখানে একটু টানবেন, দেখবেন এটা আমাদের সাইজগুলো যে চেঞ্জ হচ্ছে। ঠিক আছে, এখন এটার কালারটাকে আমরা কি করবো, সিলেক্ট, সরি কোথায় গেল আবার, আচ্ছা আচ্ছা, যে এখানে এটাকে কালারটাকে আমরা একটা সবুজ কালার দিলাম। ওকে, দেওয়ার পর এটার উপরে ধরেন আমরা একটা আচ্ছা, এটাকে আমরা কপি করি, কন্ট্রোল জেড যে দিলে কপি হবে। এখন কপিটা দেখা যাচ্ছে না কারণ এটার কালারটা এঁকেতে। এখন আমরা কী করবো, কালারটা চেঞ্জ করে যদি সাদা দিয়ে দিই তাহলে দেখেন সাদা হলো। এখন নিচেরটা কোথায় গেল, তো এটাকে ধরবো, ধরে আমরা এটাকে শিফটে ধরে যদি সরি সরি শিফট না, এটা সম্ভবত কন্ট্রোল না, আচ্ছা এক পাশ আমি ভুলে গেলাম। আচ্ছা যাক, আমরা একটু ছোট করে দিই দুই পাশে। আচ্ছা অবশ্যই এখন মাথায় আসতেছে না আর কি। এই যে দেখেন আমরা ছোট করে দিলাম। এখন এইটারকে যদি আমরা একটু স্ট্রোকটা বাড়িয়ে দিই তাহলে দেখেন কেমন হয়। স্ট্রোকটা যদি লাল দিই, লাল দিয়ে যদি আমরা এটাকে একটু কত পিটি 6 দিয়ে দিলাম বা আরও কম দিই, আমরা এটাকে সাজাতে দেবো। যারা ফটোশপের কাজ পারেন তারা আরও সুন্দর করে সাজাতে পারবেন আর কি। এটা নিচে যদি আমরা একটা ড্রপ শেডও দিই তাহলে আরও বেশি সুন্দর লাগবে। আমি এত কিছু মানে জাস্ট হালকা একটু দেখাচ্ছি আর কি। হ্যাঁ, এ দেখেন ড্রপ শেডও এটা একটু আচ্ছা এখান থেকে চেঞ্জ করে দিই। এগুলো একদিনে হবে না, আপনারা একটু শিখবেন আর কি। দেখেন ড্রপ শেডোটা, এখন এই দুইটাকে আমরা মিডলে নিই। আমি একটু দ্রুত করছি আর কি। হ্যাঁ, ধরেন এটাকে একটু উপরে নিই, সরি এটাকে সাদাটাকে একটু উপরে নেব, অথবা দরকার নেই এত মানে কারিশমা করার, এটাই ভালো। হ্যাঁ, একদম সাদা মাটা ওইটাই ভালো। ওকে, এখন বিষয়টা হচ্ছে দেখেন একটা ডাউনলোড বাটন ক্রিয়েট করবো, এটার আরও যারা গ্রেডিয়েন্ট পারেন বা অনেক সুন্দর করে সাজাতে পারবেন, জাস্ট আমি বিষয়টা দেখাচ্ছি আপনারা কী করবেন। এরপর এর উপর আমরা একটা টেক্সট দিব, একটা নিউ লেয়ার নিলাম, টিতে ক্লিক দেবো, এখানে লিখবো কি দেখেন, এটা হচ্ছে আসল কাজ আর কি। হ্যাঁ, আর আপনার ডাউনলোড বাটন ডাউনলোড করতে পারবেন। এখানে আমরা লিখবো কি SERVER সার্ভার 01 লিখে 1080p। আমি একটু বড় করে নিই লেখাটাকে, এটা কেন লিখলাম একটু পরে বুঝতে পারবেন। বড় করলাম, ওকে, মিডলে দিয়ে দিলাম। এই লেখাটাকে আমরা কি করব, লাল দিয়ে দিই, সাদার মধ্যে লাল বেশি ভালো লাগে এবং আইকেচ। এই যে দেখেন এই পিটাকে আমরা কি করব, পিটাকে আমরা স্মল লেটার দিব শুধু। পিটা স্মল লেটার দেওয়ার জন্য আমাদের মনে একটা ফন্ট চেঞ্জ করতে হবে। আচ্ছা, ও বাবা এত বড় হয়ে গেল। আচ্ছা, আমরা এটা ফন্টটা কিন্তু চেঞ্জ করে দেখি, তো অন্য একটা চেঞ্জ দিই, এটা না, একটা প্রফেশনাল মানের একটা ফন্ট। আচ্ছা, এটা সুন্দর আছে। তো এখান থেকে যদি আমরা এটাকে ছোট করে দিই, 1080p দিলাম, ক্যাপিটাল। আচ্ছা আচ্ছা, এখানে স্মল লেটার, এই যে ফন্ট চেঞ্জ করতে হবে আর কি, তাহলে অন্যটা আসবে। এটাতে মনে হয় ক্যাপিটাল লেটার, সরি তাড়াহুড়া করছি তো। আচ্ছা, অন্য একটা ফন্ট দিই আর কি, এখান থেকে আমি যে কোনো একটা ফন্ট নিই, একটু প্রফেশনাল মানে ফন্টে নেবেন আর কি, যেগুলো দেখতে ভালো লাগে আর কি, আর আই কেচি হয় অবশ্যই। আর এত ফন্ট কোনটা নেব, আচ্ছা এটাকে যদি দিই, এটা যদি আমার কাছে ফোনটা ভালো লাগছে না, তাও একটু দেখানোর জন্য আর কি। এখানে যদি পি লিখি, আর যে পি আসছে স্মল লেটার, এরকম ফন্ট পাবেন অনেক। এটাকে আমরা কি করব, এই যে মিডিলে দিয়ে দিলাম। হ্যাঁ, মিডিল দেওয়ার পর এই যে সবটুকু লাল রেখে 1080টাকে আমরা আরেকটু অন্য কালার দেবো। এটাকে কি দিতে হবে, লালে কালো অথবা সাদার মধ্যে, তো কালো ভাসবে সুন্দর। ওকে, এখন দেখেন এটা হচ্ছে কি যে সার্ভার 1080 পিক্সেল, অর্থাৎ এটা একটা বাটন হলো কিসের, যেটা মানুষ দেখে বুঝবে যে এখানে 1080 পিক্সেলের এইচডি। আপনারা ইচ্ছা করলে এইচডি, আচ্ছা এইচডিটাও লিখে দিই, স্পেস দিয়ে এইচডি স্মল লেটার ক্যাপিটাল লেটার লিখে দিয়ে এটাকে ছোট করে বাটনের ভিতরে প্রবেশ করে দেব। ওকে, এটা হচ্ছে আমাদের ট্রিক্স আর কি গেল। এখন এটাকে আমরা সেভ করব। সেভ করার আগে এটার ব্যাকগ্রাউন্ড অফ করে দেব, পিএনজি হবে। ফাইলে যাব, সেভ দেব, সেভ এজ পিএনজি, অবশ্যই ট্রান্সপারেন্ট থাকবে। এটার নাম দেব ধরেন কি 1,
বাটন অন, বাটন 1080 পিক্সেল দিলাম। এরপর এটাকে এডিট করে কি করব, সার্ভার 2 লিখবো। দেখেন সার্ভার 2 এখানে দেবো কি 720 পি, এখানে আর এইচডি দেওয়া যাবে না, মানে এটা হচ্ছে ভিডিও ফরম্যাট আর কি। পুরো 7000 হয়ে গেল, ঠিক না, একটা কেটে দিই। এটা হচ্ছে ভিডিওর কোয়ালিটি, আপনারা ইউটিউবে যখন ভিডিও দেখেন দেখবেন যে এরকম আমরা রেজুলেশন করতে পারি আর কি। এটাকে আমরা একটু মিডলে দিই। আচ্ছা মিডলে এই যেখানে এটি ক্লিক ধরে এইভাবে করা যায়, তো আমি জাস্ট এরকম করছি আর কি। দিলাম, এটাকে নাম দেবো কি এক্সপোর্ট, এটার নাম হয় বাটন, বাটন 720 পি, সেভ দিলাম। আরেকটা হবে কি, এটাকে দেবো সার্ভার 3, আমরা 3টা বাটন অ্যাড করবো। এটাকে দেবো 480 পিক্সেল, ওকে বাস। সরি 800 হয়ে গেল, কি লিখলাম উল্টা পাল্টা, 480 পিক্সেল, গ্রেট। এখন এটাকে সেভ করব, 3টা বাটন অ্যাড করলাম আমরা। এটার নাম দেবো বাটন 480 পি, গ্রেট। এই তো কাজ শেষ। এখন আমি কেটে দিই এটা ফটোশপ, ওকে। আমার দেখেন 3টা বাটন কিন্তু এই যে আমরা এখানে তৈরি করে ফেলেছি, দেখেন চমৎকার বাটন হয়েছে। আরও ডিজাইন করা যাবে আপনারা যেভাবে পারেন, আর অথবা যারা পারেন না তারা এখান থেকে ডাউনলোড করে নেবেন। তো এটার থেকে আমি যেটা বানালাম, এটা কেন বানালাম এখন আপনাদের একটু পরে আপনারা বুঝতে পারবেন এটার যে আসলে কারিশমাটা কি বা ভ্যালুটা কি। দেখেন, তো আমি এটা কেটে দিই। এখন আমরা ওই যে পোস্টে যাব, তো যেহেতু এই পোস্টটাই আমরা এডিট করছি, কোনটা যেন, আচ্ছা এটাও কেটে দিই। এই যে আমরা ধরেন প্রথম পোস্ট আমরা যেটা করেছিলাম, এখানে গেলাম, যাওয়ার পর ওই যে ভিডিও দিলাম, এটা থাকলো। এখন আমরা কি করব, আমরা আবার অ্যাডস্টেরাতে যাই। আমরা অ্যাডস্টেরাতে ফাঁকে একটা কাজ করি, কারণটা হচ্ছে আমাদের অ্যাডস্টেরা থেকে ওই যে আমাদের একটা ডিরেক্ট লিঙ্কের কাজ করব। তো অ্যাডস্টেরাতে আসার পরে দেখেন এক জায়গায় পাবেন, এই যে দেখেন এই পাশে, এইখানে বাম পাশে একটু দেখায়, এখানে এই যে দেখেন ডিরেক্ট লিঙ্ক, এখানে লেখা আছে, সরি এটা কি আসলো আবার, ওকে, এটা কি কাটা না কারণ এটা, আচ্ছা রিফ্রেশ দিই। এই যে দেখেন অ্যাড ডিরেক্ট লিঙ্ক, আমরা একটা ক্লিক দিব, ঠিক আছে। না ডিরেক্ট লিঙ্ক তো আগে করা আছে আমাদের একটা, ওকে আমি তাও একটু দেখাচ্ছি। অ্যাড ডিরেক্ট লিঙ্কে ক্লিক দিবেন, ক্লিক দেওয়ার পরে অ্যাডাল বা মেইন স্ট্রিম, আমি এখান থেকে মেইন স্ট্রিম দিচ্ছি, অ্যাডাল দিচ্ছি না আপাতত, আপনারা দিয়ে দিন পরে, সমস্যা নেই, যে আপনাদের যেটা ভালো লাগে। অ্যাডে ক্লিক দেবো, গট। এরপর এটা এই যে দেখেন পেন্ডিং দেখাচ্ছে, আমি আগেরটা দেখাচ্ছেন, আমি আরেকটা এডিট লিঙ্ক নিচ্ছি, এটা আগে মনে হয় কোথা থেকে নিয়েছিলাম। তো এটা কাজ হোক, আমরা এখানে আসি। আমরা এখন কি করব, দেখেন এই ফাঁকে আমাদের এই যে মুভি, হ্যাঁ এই যে আমাদের এই এটা যে ভিডিও, এটাতে আমাদের কোনো লিঙ্ক দেওয়া যাবে না, ভিডিও যেটা অ্যাড করলাম এটাতে লিঙ্ক দিব না। আমরা এই যে ছবিতে ক্লিক দিব, ছবিতে ক্লিক দেওয়ার পর আমরা কি করব, আমাদের যে ডিরেক্ট লিঙ্কটা এখানে ক্রিয়েট হবে, এইটা আমরা এখানে লিঙ্ক করে দেবো, যেন এখানে ক্লিক করলে ডিরেক্ট লিঙ্কে চলে যায়, এবং ডিরেক্ট লিঙ্ক থেকে ভালো বেশি রেভিনিউ জেনারেট হয়। তো আমরা একটু রিফ্রেশ দিয়ে দেখি তো আমাদের এটা কি হলো কিনা। এই যে অ্যাক্টিভ হয়ে গেলো। তো এটার আমরা একটা নাম দিই, এডিট করে এটার একটা নাম দিয়ে দিই, ধরেন এটা কি নাম দেবো, মুভি ডাউনলোড, ওকে সেভ দিলাম। মানে এটা আমাদের মনে থাকবে আর কি, হ্যাঁ এইখানে রিফ্রেশ দিলে দেখবেন এটার নামটা চেঞ্জ হবে। এই যে দেখেন এই যে মুভি ডাউনলোড, তো এটাকে আমরা কি করব, কপি করব। এই লিঙ্কটাকে কপি করলাম, কপি করার পর আমরা এই যে আমাদের পোস্ট আছে না, সরি আবার দেখাচ্ছি, এই যে আমাদের থাম্বনেলটা দিলাম, এখানে কি করব, ক্লিক দিব, দেওয়ার পর উপর এই যে বাম পাশে একটা ক্লিক দেব, সরি বাম পাশে না, এই যে দেখেন ক্লিক দেওয়ার সাথে সাথে একটা নিচে সেটিং বাটন আসছে, এটা একটু সরিয়ে দিই, সেটিংয়ে ক্লিক দিব, সরি এখানে সেটিং না, এটাকে সিলেক্ট করার উপরে দেখেন এই যে এখানে উপরে আমি একটু মার্ক করে দেখেন, এই যে এখানে একটা লিঙ্কের মতো আসছে, এখানে একটা ক্লিক দিবেন। ক্লিক দিলাম, দেওয়ার পর এই যে একটা লিঙ্ক দেখাচ্ছে, এটাকে কি করব আমরা ডিলিট করে, আমরা যে লিঙ্কটা এই যে অ্যাডস্টারা থেকে কপি করেছি ডিরেক্ট লিঙ্ক, এটাকে এখানে আমরা পেস্ট করে দেব। দিলাম, পেস্ট করে দেওয়ার পর এই যে দেখেন ওপেন দিস লিঙ্ক ইন এ নিউ উইন্ডো, অর্থাৎ এটা টিক চিহ্ন দেব, দেওয়ার মানে কেউ যদি এখানে ক্লিক দেয় তাহলে এই ওয়েবসাইট থেকে আরেকটা ওয়েবসাইটে চলে যাবে। এই যে দেখেন আমরা অ্যাপ্লাই দিলাম, এখন আমাদের একটা লিঙ্ক কিন্তু কমপ্লিট, এখানে বসিয়ে ফেললাম। এরপর আমরা কি করব দেখেন আরেকটা বিষয়, চলো আমরা একটু আপডেট দিয়ে আমরা একটু দেখি যে আসলে লিঙ্কটা কাজ করে কিনা। তো লিঙ্কটা কাজ করার জন্য আমরা এই লিঙ্ক কোথায় যাব, আমাদের ওয়েবসাইটে যাই। আমরা কিন্তু এইটাতে কাজ করছিলাম, এই যে এটা হ্যাঁ শেষ পোস্টটা, এটাতে আমরা একটু ওপেন করি।
এই যে আমাদের ট্রেলারে তো কাজ করবো না, আমরা কাজ করেছি কোথায়, এখানে একটা লিঙ্ক দিয়েছে ঠিক না, আমরা একটা ক্লিক দিই, এটা আবার কিন্তু ওই যে আগেরটা গেল আর কি add। এখন দেখেন এখানে যদি ক্লিক করি, আমাদের ইমেজে ক্লিক করবো, দেখেন অন্য একটা ওয়েবসাইটে চলে যাবে। এই যে দেখেন নতুন উইন্ডো চালু হলো, এবং কী করলো আমাদের, এই যে দেখেন একটা ওয়েবসাইটে চলে গেল ঠিক না। এইটাই হচ্ছে আমাদের এই যে ডিরেক্ট লিঙ্কের কাজ। হ্যাঁ, মানুষ আসবে এখানে ক্লিক যদি কেউ করে, আমাদের ভিন্ন একটা ওয়েবসাইটে নিয়ে যাবে। এটা কিসে, এই যে আমাদের ডিরেক্ট লিঙ্কটা, আশা করছি এতটুকু বুঝতে পেরেছেন। এরপরে ধরেন আমরা আবার কোথায় ছিলাম, কোথায় এটাই তো, আমরা একটু এডিটে আবার যাই, যেহেতু আপডেট, এটা এখানে একটা লিঙ্ক দিলাম। এখন আসেন আমরা ডাউনলোড বাটন, আমরা কিন্তু এতক্ষণ কথা বলছি এটা নিয়ে, যে ডাউনলোড বাটন এড। এখন কি করব, এই ডাউনলোড বাটনটা আমরা এইখানে না দিয়ে আমরা কি করব, একদম মিডলে বা সবার শেষে চলে যাব। দেখেন শেষে গেলে কি হবে, মানুষ এটা পড়বে, পড়ার পরে শেষে যাবে। এইখানে আসার পর আমরা এটাকে একটু সরিয়ে দিই। এইখানে দেখেন এই যে কমেন্ট বিলো লেখা না, এইখানে আমরা আমাদের বাটন অ্যাড করবো। তো বাটন অ্যাড করার জন্য যথারীতি ছবির মতো, এই যে দেখেন উপরে ইমেজে ক্লিক দেব, আপলোড ফ্রম কম্পিউটার, এখান থেকে ব্রাউজ, আমরা ডেস্কটপে রেখেছি এটা, এই যে ডাউনলোড প্রথম কোনটা 1080, এটা নিয়ে আসবো। ওকে, নিয়ে আসলাম, আসার পরে একটু ভালো করে লক্ষ্য করো, এই যে নিয়ে আসলাম, এটাকে আমরা কি করব, এই এতটুকুন আমরা এটাকে বড় করে দেবো, এক্স লার্জ। এই যে দেখেন বড় করে দিলাম, একটা লিঙ্ক হলো ঠিক না। এরপর আমরা আবার কি করব, নিচে, আচ্ছা আমাদের ও ফটো সাইজটা একটু বড় হয়ে গেছে, মানে ওই যে আমরা ফটোশপ, এটা আপনারা একটু সাইজ করে নিন আর কি। এরপর আমরা আরেকটা কি করব, এখানে আমাদের এই যে 3টা বাটন এড করে নেব। এখন করব 720। ওকে, এটাকে আমরা কি করব, এক্স লার্জ করে দেব। ওকে, আর একটু কাছাকাছি দিতে পারলে ভালো হতো, ওইটা আমাদের এই যে একটু ভুলের কারণে আর কি হলো, সমস্যা নেই, আপনারা এটা ফটোশপে সাইজ করে নেবেন, আমি জাস্ট দেখাচ্ছি আর কি। এরপর 480 পিক্সেল। আচ্ছা, এটাকে কি করব, আচ্ছা অরিজিনাল সাইজ দিলে কেমন দেখায়, অরিজিনাল ছোট, না অরিজিনাল বিশাল বড়। আচ্ছা আমরা এটাকে কি করব, সেটিংটা কন্ট্রোল জেড দিই, এটাকে দিলাম এক্স লার্জ করে দেবো, অথবা লার্জও করতে পারেন, লার্জ বা মিডিয়াম আপনাদের মতো করে আর কি, অথবা এক্স লার্জ, যেহেতু আগেরগুলো এক্স লার্জ, এটাকে এক্স লার্জ করে দিলাম। ওকে, এখন দেখেন আমাদের 3টা বাটন রেডি ঠিক না। এখন আমরা এখানে লিখতে পারি যে ডাউনলোড, মানে এখানে আমরা কি লিখতে পারি, এখানে আমরা আরেকটা ডাউনলোড দিতে পারি, যে ডাউনলোড মুভি নাও অথবা ডাউনলোড নাও, আমরা এখানে একটা লেখা লিখতে পারি, কি ডাউনলোড মুভি নাও লিখে এই লেখাটাকে কি করব, আমরা মিডলে নিয়ে যাব। মিডলে নিলাম, এটাকে যতটুকু বড় করা যায় একদম লার্জেস্ট করে দিলাম, এটাকে বোল্ড করে দেব, বোল্ড ছিল এটাকে আন্ডারলাইন করে দেব। এর নিচে আমরা একটা কি দিয়ে দেবো, এরো কি দিয়ে দেব, এই যে দেখেন এই যে এই দুইটা দিয়ে দিলাম, হাত দিয়ে দিলাম, দেখালাম যে নিচে থেকে ডাউনলোড করেন। এখন কাজ হচ্ছে, দেখেন আমরা কি করব, এই যে 1080 এটা যেটা প্রথম রাখলাম, এটাকে আমরা সিলেক্ট করে এই যে উপরে লিঙ্কে ক্লিক দেবো, দেওয়ার পর আমরা যে লিঙ্কটা অ্যাডস্টারের থেকে এই যে ডিরেক্ট লিঙ্কটা কপি করেছিলাম, এটাকে আমরা কি করব, এখানে পেস্ট করে দিয়ে এইটাকে টিক দিয়ে অ্যাপ্লাই করে দেবো, বাস। এরপরে এটাতে কি করব, ঠিক একই, সরি এখানে না, লিঙ্কে যাব, এটাকে সিলেক্ট করে ডিলিট করে অ্যাডস্টারে ডিরেক্ট লিঙ্কটা ক্লিক করব, এটাকে টিক দেবো, অ্যাপ্লাই দিয়ে দেবো। ওকে, এখন রইলো বাকি একটা, অর্থাৎ এই ওয়েবসাইটে যখন আসবে মানুষ কিন্তু কি করবে, 1080 পিক্সেলের যে ভিডিও বা মুভি এটা ডাউনলোড করতে চাইবে, অবভিয়াসলি এখানে ক্লিক দেবে, এখানে ক্লিক দিলে আমাদের অন্য একটা ওয়েবসাইটে চলে যাবে, এটাতে দিলেও চলে যাবে। কিন্তু এই 3 নাম্বার যে সার্ভারটা, এখানে আমরা একটা জটিল কি বলে রিয়েল মুভিটা দিব, এটা দেওয়ার জন্য আমরা কোথায় যাব, আমি একটা ওয়েবসাইটে যাচ্ছি, কতক্ষণ আছে আমাদের, আচ্ছা এই আমার একটা মুভি সার্ভার আছে, এই মুভি সার্ভারে চলে যায়, এটা আপনাদের দিব না আমি। এখান থেকে এই যে মুভিতে গেলাম, তারপরে এটা হচ্ছে হলিউড 2004 স্পাইডারম্যান দেখানো আছে এখানে, কোথায় এই যে স্পাইডারম্যান 2 পেয়ে গেলাম না। ওকে, এই যে লিঙ্কটা, এটা হচ্ছে দেখেন 700 এত এমবির, এটাকে কি করবো, ওই যে উপরে লিঙ্কটা এটাকে কপি করবেন, কপি করলাম, কপি করে আমরা আবার ওয়েবসাইটে আমাদের পোস্টে চলে যাব, এই যে মুভি সার্ভার 3 এটাতে কি করব, এই লিঙ্কটা দিয়ে দেব, এটাকে দিয়ে ওপেন দেব, বাস। এটা হচ্ছে আমাদের কাজ শেষ। এখন আমরা এটাকে আপডেট দিলাম, বা আপনারা পাবলিশ করবেন যখন আমরা প্রথম পোস্ট করবো আর কি, গেল। এখন ধরেন আমরা এই লিঙ্কটাকে যদি আমরা একটু শো করি, এই যে লিঙ্কে ক্লিক দিলাম, এখন বিষয়টা একটু দেখেন, এখন মানুষ কি করবে, এখানে আসলো, আসার পর এখানে তো ক্লিক দিয়ে সে ভিডিওটা দেখবে, কিন্তু যখন এখানে ক্লিক দিবে সে একটা কি করবে, একটা ওয়েবসাইটে চলে যাবে, অর্থাৎ আমাদের অ্যাডে চলে যাবে, গেল।
একটাতে গেল, ধরেন আমি এটা গেল, এরপরে ধরেন নিচে পড়ে গেল, নিচে দেখবে যে ডাউনলোড লিঙ্ক, যে ডাউনলোড মুভি নাও, এটার কালার চেঞ্জ করে দিতে পারবেন আপনারা। এখানে সার্ভার আছে, এখানে সার্ভার 2, এখানে সার্ভার 3। তো ধরেন কেউ যদি সার্ভার 1-এ ক্লিক দেয়, সে একটা আমাদের ওয়েব মানে অ্যাডে চলে যাবে। সার্ভার 2-তে ক্লিক দিল, সে কী করবে, আমাদের একটা এই যে দেখেন ওয়েব অ্যাডে চলে গেলো ডিরেক্ট লিঙ্কের। যখন আমাদের সার্ভার 3-তে কেউ ক্লিক করবে তখন দেখেন কি হয়, সার্ভার 3-তে ক্লিক করা মানে অটোমেটিক যে সে মুভিটা ডাউনলোড করতে পারবে। বোঝাতে পেরেছি? এখান থেকে ক্লিক দিলে সে মুভিটা ডাউনলোড করতে পারবে। অথবা আরও সহজ করতে পারি আমরা কি, এখান থেকে লিঙ্কটা, আচ্ছা আমি যে মুভিটা নিয়েছিলাম কোথা থেকে যেন, এই যে এখানে ক্লিক করে যদি আপনারা কি করেন যে সরাসরি এখানে ওই ওয়েবসাইটে আসবে না, সরাসরি ডাউনলোড হয়ে যাবে। তখন আমাদের কি করা লাগবে, এইটার উপর মাউসটা নিয়ে রাইট বাটনে ক্লিক দিবেন, দেখবেন লেখা আছে কপি লিঙ্ক অ্যাড্রেস। ওকে, এটা অ্যাড্রেস লিঙ্ক কপি করলাম, কপি করে আমি এটা কেটে দিই, এটাও কেটে দিই। আমরা পোস্টে যাই, এখানে একটু এডিট করে এটা আমরা পোস্টটা চেঞ্জ করে দিই। লিঙ্কটা ছিল সার্ভার 3-তে, এটাকে আমরা লিঙ্কে যাব, এটা কেটে দিলাম, নতুনটা দিলাম, অ্যাপ্লাই দিলাম, বাস আপডেট দিলাম। এখন দেখেন কি হয়, আমি আবার এটা আবার একটু শো করি। তো এগুলো এই যে দেখেন এর আশা করি বুঝতে পেরেছেন। শুধু এই যে মুভিটা যে সরাসরি ডাউনলোড হবে, দেখেন যখন মুভি 3-তে ক্লিক দিবে সরাসরি ডাউনলোড হয়ে যাবে। এই যে দেখেন ডাউনলোড চলে আসছে, দেখেছেন ডাউনলোড মুভি। তো এইভাবে আমরা কি করব, আমি এটা কেটে দিই। এইভাবে মূলত ওই যে আমরা ডিরেক্ট লিঙ্কের কাজ করব। আর ডিরেক্ট লিঙ্ক ছাড়াও কিন্তু এই যে দেখেন আমার কিন্তু অ্যাকসেন্ট অ্যাড হয়ে গেল, এই যে দেখেন, মানে বাস্তব প্রমাণ আর কি ইনকাম যে হয়। এটা কেন হলো বলুন তো, ওই যে আমি কয়েকটা অ্যাডে শো করলাম, অ্যাডে শো করে থাকলাম, দেখেন 0.1 সেন্ট আর কি। হ্যাঁ, তো আসলে কাজ করুন, রেগুলার কাজ করলে যখন বিদেশিরা আসবে এখানে ডিরেক্ট লিঙ্কে অনেক টাকা দেয়। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের ডিরেক্ট লিঙ্কের কাজ। ও সরি, ডাউনলোড বাটন গেল, এর পাশাপাশি আমরা এটাও দেখে ফেলেছি, অ্যাডস্টারা ডিরেক্ট লিঙ্ক সেট আপ। এখন বিষয়টা বলি আপনাদের, দেখেন এই পোস্টগুলো তো আমাদের যে ওয়েবসাইট, এই ওয়েবসাইটে আসলে, আচ্ছা আমাদের টাইমটা একটু দেখে নিই, কোথায় কোথায়, ওকে, আচ্ছা অনেক, আমাদের কাজ আজকে খুব বেশি না। দেখেন এক হচ্ছে আমরা প্রত্যেকটা পোস্টে এভাবে কি করব, ডিরেক্ট লিঙ্ক ইউজ করব। গেল এক কথা, একটা মুভি দিব সরাসরি, আপনারা এই যে ডাউনলোড বাটনগুলো ডাউনলোড করেও আরও কাছাকাছি দিতে পারবেন, সুন্দর সুন্দর করে দিতে পারবেন। আর এটা বিষয় না, বিষয় হচ্ছে আপনারা কিভাবে লিঙ্ক অ্যাড করবেন। তবে এই যে 3 নাম্বার বা 2 নাম্বার আপনার যেটাতে ভালো লাগে, তবে মানুষ এটাতে কমই ক্লিক করবে, কারণ সার্ভার 3-তে 480 পিক্সেলের মুভি কেউ দেখতে চায় না। তো যখন 1-2টাতে দেখবে, এটাতে ক্লিক দিয়ে দেখবে মুভি নেই, এটা তো দেখবে মুভি নেই, তখন এটাতে ক্লিক দেবে, যখন দেখবে সে মুভি পেলো, তার মানে আরেকদিন সে আপনার ওয়েবসাইটে আসবে আর কি, এরকম। এটা আমাদের ট্রিক্স আর কি। তো এখন কথা হচ্ছে, দেখেন এই যে আমাদের ওয়েবসাইটে আসলে কিন্তু দেখেন এমনিতে কিন্তু অ্যাড শো করে, ঠিক না? এই যে এখানে শো করে, সোশ্যাল বার শো করে, আপনারা যারা অলরেডি দেখেছেন। এটা হচ্ছে এক ইনকাম। আরেকটা হচ্ছে আমরা ডিরেক্ট লিঙ্ক কীভাবে পেস্ট কী বলে সেট আপ করবো সেটাও দেখালাম। তো একভাবে 2টা কাজ হচ্ছে আর কি। আর তো আপনাদের ইনকাম লাইভ কিন্তু দেখালাম, ঠিক না? আসলে এটা খুব মজার একটা ওয়েবসাইট। আপনারা রেগুলার কাজ করতে পারলে, যখন রেগুলার বলতে কি মাস 3 মাস 6 মাস পরে যখন দেখবেন প্রচুর ভিজিটর আসে, তখন দেখবেন আলহামদুলিল্লাহ ভালো একটা টাকা জেনারেট হবে আর কি। আচ্ছা, এরপরে টপিকসটা কি আমাদের আজকে, রিয়েল মুভি, ওইটা তো করে ফেলেছি। রিয়েল মুভি লিঙ্ক সেট আপ টু ডাউনলোড বাটন, এটাও করে ফেলেছি। তার মানে উপরে সব কিছু কমপ্লিট। এখন আমরা এটাকে লিঙ্ক মার্কেটিংটা কীভাবে করবো দেখেন। লিঙ্ক মার্কেটিং করার জন্য এখন আমাদের একটা বিষয় মাথায় রাখা লাগবে। আমাদের এই পর্যন্ত কিন্তু কাজ শেষ, আমাদের ক্লাসও একদম শেষের দিকে, আমাদের আছে আর কত মিনিট যেন দেখলাম, 19 মিনিট, ওকে হয়ে যাবে। এখন আপনারা একটু পরবর্তীতে আমাকে স্মরণ করাবেন, আপনাদের কয়েকটা মুভি সার্ভার দিব না, কারণ কিছু মুভির লিঙ্ক তো আপনাদের দেওয়া লাগবে না, অথবা মানুষ কেন আসবে বলেন। আমি ডাউনলোড বাটনগুলো ডিলিট করে দিই। এখন আমাদের কাজ হচ্ছে এই যে আমাদের ওয়েবসাইটটা দেখেন, সরি কোথায়, এটা আমাদের যে ওয়েবসাইট, এটা এক তো হচ্ছে গুগলে পাঠাবে, তো আমরা তো গুগলের আশায় থাকবো না, গুগল পাঠাবে যেটা, এটা হচ্ছে আমাদের বোনাস। এবং গুগল সারা জীবন পাঠাতে থাকবে যদি আপনি ওয়েবসাইটে কাজ করেন আর কি। এটা হচ্ছে প্যাসিভ ইনকামের সিস্টেম। এখন আমরা এটাকে যত মার্কেটিং করব তত বেশি আমাদের ইনকাম বাড়বে। তো মার্কেটিং করার জন্য আপনারা কি করবেন, এই যে লিঙ্কটা আপনার ওয়েবসাইটে, হ্যাঁ এই ওয়েবসাইটের লিঙ্কটা নিতে পারেন, অথবা এই যে ধরেন আমরা স্পাইডারম্যান মুভিটা যদি মার্কেটিং করি, আমরা এইটা ডাউনলোড কী করব, কপি করব, এই লিঙ্কটাকে কপি করার পর আমরা চলে যাব কোথায়, এই যে নিউ ট্যাব দেব, নিয়ে এখানে লিখব ইউআরএল শর্টেনার, ঠিক আছে, শর্টেনার, ইউআরএল শর্টেনার লিখে এই যে দেখেন উপরে লিঙ্ক আসবে, ওখানে ক্লিক করবেন। আপনার লিঙ্কটা এই যে বিশাল একটা লিঙ্ক, এটা কিন্তু আমরা এখানে পেস্ট করব। পেস্ট করার পর যে ডান পাশে লেখা আছে শর্টেন ইউআরএল, এখানে ক্লিক দেব।
কত জিনিস দেখেন, আমাদের বিশাল লিঙ্কটা কি হয়ে গেলো, এটা একদম ছোট হয়ে গেলো। এটাকে আমরা কপি করব, কপি করে আমরা নোটপ্যাডে ওপেন করে যে কোনো একটা জায়গায় রাখবো আর কি, না রাখলেও সমস্যা নেই। যেইটা এখন বলতে পারেন যে এত বড় লিঙ্ক এটার মধ্যে ঢুকলো, হ্যাঁ দেখেন এই লিঙ্কটা যদি আমরা কি করি অন্য অন্য কোনো একটা ব্রাউজারে ওপেন করে যদি পেস্ট করি তাহলে দেখেন কি হয়। এই যে আমি ধরেন একটা ব্রাউজারে ওপেন করে পেস্ট করলাম, কি নেট সমস্যা? না, নেট তো সমস্যা হওয়ার কথা না। আর আমরা লিঙ্ক, এই যে দেখেন এই যে আমাদের ওয়েবসাইটে চলে আসছে। ওয়েবসাইটে বলতে কোথায়, আমরা যে লিঙ্কটা মার্কেটিং করছি দেখেন, এই যে এখন কেউ আসে এখানে ক্লিক করলে অ্যাডে যাবে, অ্যাডে যাবে, এটাতে দিলে মুভিতে যাবে, ঠিক না? এই হচ্ছে লিঙ্ক শর্ট। আর একটা মজার বিষয় হচ্ছে আমরা লিঙ্ক শর্ট না করলেও কাজ করতে পারবো, কারণ আমরা যেহেতু গুগলের একটা ট্রাস্টেড ওয়েবসাইট নিয়ে কাজ করছি, ঠিক না? তারপর আমি দেখালাম আর কি আপনারা দুইভাবেই কাজ করতে পারেন। আচ্ছা কোথায় যান, এই যে আমি আবার মুভির লিঙ্কটা কপি করলাম, কপি করে আবার ধরেন এখানে আবার পেস্ট করলাম এটার নিচে, মানে দুইটা রাখলাম আর কি, আমরা দুইটা দিয়ে কাজ করতে পারবো, দুইটাই এক কিন্তু। ওকে, এখন এটাকে কিভাবে মার্কেটিং করবো সেটা দেখাই। আমরা আমাদের ফেসবুকে চলে যাব। এটার জন্য আপনারা যদি পারেন একাধিক যারা কারো যদি আইডি থাকে ফেসবুক তাহলে ভালো, না থাকলেও সমস্যা নেই, আপনাদের রিয়েল আইডি দিয়ে, রিয়েল আইডি থেকে যেহেতু ইংলিশ নিয়ে কাজ করব আপনারা কি বলে এটাকে কাজ করবেন আর কি, এক দুইটা ভাই আইডি থাকলে বা এখানে আগের কোনো আইডি থাকলে কাজগুলো এটা দিয়ে যাক। আমরা ফেসবুকে আসবো, ভাই আপনাদের আসার পরে আপনাদের যদি ফেক এখানে আইডি থাকে আরও বেশি ভালো। কিছু বলবেন? ভাই এখানে লিংক শর্ট করার একটা আছে, এই যে কি বলে, মুশারফ, লিংক শর্ট করার একটা উপকারিতা হচ্ছে যে ওই যে blogger.com যে লিঙ্কটা, হুম হুম। ওইটা কিন্তু থাকে না, তখন একটা ট্রাস্টেড জায়গা তৈরি হয় তখন। হ্যাঁ 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 কেউ হ্যাঁ যদি লিঙ্কটা যদি দেখে যে না এটা যে কোনো একটা ওয়েবসাইটের লিঙ্ক, এটাকে ঢোকা যায়। হ্যাঁ, এটা blogger.com দেখি ফ্রি, ওকে ওকে। হ্যাঁ যারা বুঝে আর কি। হ্যাঁ হ্যাঁ, আর একটা হচ্ছে যখন আমরা ডোমেন কিনবো, ডোমেন দিয়ে আমাদের আর শর্ট করতে হবে না, ডোমেন তো একটা ট্রাস্টেড ওয়েবসাইট। এই কারণে আমি দুইটাই দেখালাম, সরব দুইটাই দেখালাম আর কি। হ্যাঁ আচ্ছা, এখন এটাকে মার্কেটিং কিভাবে করব? আমরা ফেসবুকে আসবো, যেহেতু আমরা মুভি নিয়ে কাজ করছি, এখানে আমরা লিখবো কি যে মুভি, ভাইরাল মুভি, ভাইরাল মুভি লিখে সার্চ করো। এরপরে দেখবেন এই যে গ্রুপ আছে, গ্রুপে ক্লিক দিবেন। এই যে বিভিন্ন গ্রুপগুলোতে আপনারা জয়েন হবেন। আর 15 মিনিট আছে। আচ্ছা, এই প্রত্যেকটা কি করবেন, প্রতিদিন 4টা 5টা করে মুভিতে এই যে কি বলে জয়েন হবেন আর কি গ্রুপগুলোতে। জয়েন হওয়ার পর আমি এখন আপাতত একটা দেখাই, ধরেন আমি কোনটাতে একটাতে যাই দেখি কি দেখায় আর কি। জয়েনে ক্লিক দিলাম, ভিজিটে যাব, যাওয়ার পর এভাবে আপনারা একাধিক মুভিতে হবেন আর কি। হ্যাঁ, এখানে তো মুভি নিয়ে কিছুই দেয় নাই এই লোকে, আন্দাজে একটা নাম দিয়ে রাখছে আর কি, ভাইরাল ওয়ার্ল্ড। সরি, এটা তো ভাইরাল ওয়ার্ল্ড, আমি সরি সরি এখানে কোন ঢুকে গেলাম। আচ্ছা, ভাইরাল মুভি, ভাইরাল মুভি কোথায়, ভাইরাল মুভি, আচ্ছা ভাইরাল মুভি ইংলিশ বা একটা দিলাম আর কি। এই যে দেখেন এগুলোতে জয়েন হবেন, জয়েন হওয়ার পর দেখবেন যেটাতে মানুষ বেশি আর কি, ঠিক না? এই যে যেগুলোতে মানুষ বেশি এগুলোতে জয়েন হবেন, যেগুলার কমেন্ট বেশি এগুলো খুঁজবেন, শর্ট ভিডিওতে বেশি পাওয়া যায়, এগুলো খুঁজবেন। খোঁজার পর আমি ধরেন একটা ভিডিওতে যাই, আপনারা একটু খুঁজবেন, আমি জাস্ট আপনাদের সিস্টেমটা দেখায় দিচ্ছি। এই যে দেখেন এই মুভিটা বা যে কোনো একটা, আপনি কিন্তু কি করছেন, স্পাইডারম্যান নিয়ে কাজ করছেন, কিন্তু আমরা যে কোনো মুভিতে যাব, যাওয়ার পরে ধরেন একটা যেটাতে বেশি ভিউ হয়েছে, যেমন এটাতে 10,000 ভিউ, এই মুভিটাতে যদি আমরা ঢুকি, আমরা মুভি প্লে করে রাখলাম, রাখার পরে দেখেন এখানে এই যে 10,000 ভিউ, 10টা কমেন্ট মাত্র, ঠিক না? আমরা এখানে কি করি যে কমেন্ট মার্কেটিং আর কি, এখানে আসবো, আসার পরে এই মুভির আগে আমরা সরাসরি এটা কি করব না, এটা পেস্ট করব না বা এটা পেস্ট করব না, আমরা এর আগে কিছু লিখবো। ধরেন আমি এই শর্ট লিঙ্কটা যদি নেই, আমরা লিখবো এখানে কি যে এটা আপনারা চ্যাট জিপিটির মাধ্যমে লিখতে পারেন আর কি, লিখবো যে ওয়াও, একটা কিছু লিখবেন আর কি, ওয়াও আই স দিস মুভি, মুভি হুম দিস ইজ রিয়েলি ভেরি নাইস, লিখে কিছু ইমোজি দিবেন আর কি, কিছু ইমোজি দিতে পারেন, লাভ দিতে পারেন, দিলে এটা ফেসবুক বুঝবে না এটা রিয়েল মানুষ। এরপর আপনি কি করবেন, ওই যে আমাদের লিঙ্ক শর্ট এনার অথবা এটা, তবে আপাতত লম্বাটা না দেওয়ারই ভালো, আপনারা শর্ট যেটা এটা দিবেন। এটা নিয়ে আমরা কি করব, তারপরে আমরা একটা লেখা লিখতে পারি কি যে টু ডাউনলোড, হেয়ার ইজ, আমি ডাউনলোড লিখবো না, আমরা হেয়ার লিখবো হেয়ার ইজ নিউ, here is a
গ্রেট মুভি লাইক দিস দিয়ে আমরা কি করব, আমাদের লিঙ্কটা পেস্ট করে এন্ড যে কমেন্ট করে দিব আর কি। তাহলে দেখেন কি হয়। আচ্ছা কমেন্ট সি হলে যাই, এই যে দেখেন এখানে পোস্টিং হচ্ছে আর কি আমাদের। নেটের সমস্যা কিনা তো টাইম, এই দেখেন অনেকে বলতেছে এই মুভি নেম প্লিজ, এগুলো অনেক আগের আর কি পোস্ট, আপনারা এভাবে খুঁজবেন আর কি, খুঁজে খুঁজে বের করবেন। এরপর ধরেন আমি যদি আমার এই যে রিয়েল যে এইটা, এই যে দেখেন আমাদের কিন্তু কি হলো, এটা কি ট্রাই এগেন দেখাচ্ছে। আচ্ছা এটা সমস্যা হচ্ছে আর কি, তো আমি এটা ধরেন করলাম না, এটা ডিলিট করে দিই। তো আমরা কি করতে পারি, এই যে আমাদের রিয়েল যে লিঙ্কটা, এটাকে নিয়ে যদি আমরা লিঙ্ক করি তাহলে দেখেন কি হয়। এখানে এডিটে গেলাম, এটা ধরেন কেটে দিয়ে আমরা যদি আমাদের রিয়েলটা দিয়ে দিই, দিয়ে পোস্ট করি। ও মানে এখানে আনএবল টু পোস্ট কমেন্ট, এটা হচ্ছে না, আমি জানি না, আমার আইডিতে এরকম কখনো করিনি, তো আমার রিয়েল আইডি কিন্তু, হ্যাঁ এরকম হতে ঝামেলা হতে পারে। আপনারা এভাবে খুঁজে খুঁজে বের করবেন, দেখবেন সব থেকে বেশি ভিউ কোনগুলো ভিডিওতে, বা পেজে যেতে পারেন, গ্রুপে যেতে পারেন, ভাইরাল মুভি, তারপরে ভিডিওতে এভাবে খুঁজবেন, খুঁজে খুঁজে আপনারা যেমন এই যে মুভিটা দেখে এটাকে, আচ্ছা এই যে এখানে কমেন্ট, আপনারা কমেন্ট করবেন আর কি। এই যে দেখেন রেড চিলি, এই যে এই মুভিটা দেখেন 25 মিলিয়ন ভিউ, এখানে আপনারা কি করবেন, কমেন্টে যাবেন, যাওয়ার পরে আপনারা এখানে কিছু লিখবেন, যে মুভি নেম প্লিজ লেখা, আপনারা এখানে একটা কিছু লিখবেন যে ওয়াও, মানে একটা কমেন্ট করবেন আর কি, হ্যাঁ আই লাভ দিস মুভি, মুভি লিখে একটা ইমোজি দিলেন, কিছু দিলেন আর কি, দেওয়ার পরে হেয়ার ইজ অ্যানাদার নিউ লিখে মুভি টুবি লেখার দরকার, আপনারা যে লিঙ্কটাকে পেস্ট করে দিলাম, দেওয়ার পর আমরা কমেন্ট করব, দেখি এটা নেই কিনা, নিবে এভাবে নিবে আর কি। আপনারা এই কারণে বললাম যে রিয়েল আইডি থেকে কাজগুলো না করা, এই যে দেখেন নিল আর কি আমার এটা। তো এখন কেউ যদি ধরেন এই যে এখানে কমেন্ট 2005K, অর্থাৎ 2500 মানুষ কমেন্ট করেছে, এখান থেকে কেউ না কেউ অবশ্যই এই লিঙ্কে দেখবেন কপি করবে, ক্লিক করবে। আমি যদি এই লিঙ্কটা রিফ্রেশ দিই তাহলে দেখেন কি দেখায়, এখানে মুভি সহ দেখাবে, সরি আচ্ছা আমাদের সাউন্ড অফ অফ করা, ওকে। এই যে দেখেন এখানে আসছে না, আমাদের মুভিটাই দেখাবে। অনেক জায়গায় যখন দেখবেন এডিট লিঙ্কটা কি করবে, কেউ না কেউ যখন এখানে ক্লিক করবে, ধরেন আমি একজন ভিজিটর আসলাম, দেখতেছি যে ভিউ মোর কমেন্ট, ক্লিক দিলাম, দেখতেছি এখানে ধরেন এই যে দেখেন এখানে 25টা লাইক মুভি নেম, আপনারা কি করতে, এখানে এটাকে রিপ্লে দিতে পারেন, রিপ্লে দিয়ে পেস্ট করে দেবেন আপনার লিঙ্কটা। তো এখানে 25 জন মানুষ এটা রিয়েক্ট দিয়েছে, তার মানে এখানে কি করবে, মানুষ আসবে, এই যে দেখেন। এরপরে যখন কেউ দেখবে এখানে একটা লিঙ্ক কমেন্ট করেছে, কেউ না কেউ এখানে কি করবে, ক্লিক করবে, ক্লিক করার সাথে সাথে আমাদের ওয়েবসাইটে চলে আসবে। এখন ওয়েবসাইটে আসবে, আসার পরে তো সে অবশ্যই দেখবে এটা, এখানে ক্লিক করলে অ্যাডে চলে যাবে, এখানে ক্লিক করলে অ্যাডে চলে যাবে। আবার যখন সে ওয়েবসাইট আসবে তখন কিন্তু আমাদের অ্যাড শো করবে, এই যে এখানে যখন আসবে, আসার সাথে সাথেই অ্যাড শো করবে। এইভাবে আপনারা কি করবেন, মার্কেটিং করবেন। হ্যাঁ এভাবে ভিডিও দেখে দেখে মার্কেটিং করবেন। তো এটা আমার রিয়েল আইডি, তো আইডিতে ঝামেলা হতে পারে আর কি, আমি এটা ডিলিট করে দিই, দেখালাম আর কি আপনাদের। রিয়েল আইডি থেকে না করাই বেটার। এই যে এটা দিয়েছি, এটাও আমি ডিলিট করে দিই, রিয়েল আইডি তো এটা আমার, দেখালাম আর কি আপনাদের। এভাবে আপনারা ফেসবুকে কি করবেন, মার্কেটিং করবেন। তো ফেসবুকের পাশাপাশি আপনারা আর কোথায় মার্কেটিং করবেন সেটা একটু দেখিয়ে দিই। এটা এই যে আমাদের কাজ কিন্তু শেষ আজকের ক্লাস, তো আপনারা আর কোথায় মার্কেটিং করবেন সেটা একটু বলে দিই, কারণ যেহেতু আজকে লাস্ট ক্লাস। আপনারা কি করবেন, ইউটিউবে যাবেন, ইউটিউবে আসার পর এখানে লিখবেন কি, অ্যাডেস্টেরা, অ্যাডেস্টেরা পিন্টারেস্ট মার্কেটিং, এই যে দেখেন। যদি ইংরেজিগুলো না বুঝতে, বাংলা আসবে, যদি ইংরেজি না বুঝেন বা হিন্দি না বুঝেন তো অবশ্যই, তারপর আমাদের বাংলাটা ভালো, শেষে শুধু বাংলা লিখে দেবেন, অ্যাডেস্টেরা পিন্টারেস্ট মার্কেটিং বাংলা লিখে সার্চ দেবেন, দেখবেন এখানে আমাদের এই যে ভিডিওগুলো চলে আসবে। ঠিক আছে, এখান থেকে আপনারা এগুলো দেখে দেখে মার্কেটিংটা শিখে নেবেন, আশা করি ভালো কিছু পাবেন আর কি। তো আমার এই পর্যন্ত মানে জানানো কি বলে দায়িত্ব ছিল আমার, এটাই প্ল্যান ছিল যে আপনাদের জানাবো। আর আমার একটা কষ্টের কথা বলি, আচ্ছা আমি সব কেটে দিই, অ্যাড্রেসটা আবার একটা রিফ্রেশ দিয়ে দেখি তো আরও অ্যাকসেন্ট অ্যাড হয় কিনা। যাক হবে, হয়ে যাবে আর কি। যাক, আমার দুঃখের কথাটা হচ্ছে আমার একটা প্ল্যান ছিল যে আপনাদের নিয়ে, আচ্ছা আমি রেকর্ডটা অফ করে দিই।